এদিকে দেখো পাপানটা। হ্যাঁ, এই দেখো পাপানটা কি বলছে, এই দেখো কি বলছে। ওঠো ওঠো ওঠো। তো এখন আমরা যাবো বাজারে, বাজার করতে। আর আমার বাবা যেহেতু নেই, বাজারের দায়িত্ব আমার, আমি বড়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এটা ছিল 6 ডিসেম্বরের ব্লগ। সেদিন ছিল আমার ছোট্ট ভাইটার জন্মদিন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দুজন চলে গেছিলাম কিন্তু বাজারে। সবজি বাজার মা আগের দিন করেই রেখেছিল। আমার দায়িত্ব ছিল শুধু মাছ, মাংস আর মিষ্টি নেওয়ার। মাছ আর মাংসটা নেওয়ার পর তারপরে গেছিলাম একটা কেকের দোকানে। কেক নিতে নয়, কেকটা তো আমি অর্ডার করেছি, সেটা বাড়িতেই দিয়ে যাবে। গেছিলাম বাদবাকি জিনিস নিতে, যেরকম বেলুন, টুপি, চকলেট এগুলো। আর তারপর ভাইয়ের জন্য 5 রকম মিষ্টিও নিয়ে নিয়েছি এখান থেকে। এই যে এখানে হচ্ছে চিকেন। হয়নি মা এখনো? আলু কই চিকেনের? ও, হচ্ছে চিকেন। যে পাপানটা কি করছে দেখো, পাপানটা বাইরে বেরোলে খুব খুশি হয়, ঘরে থাকলে খুশি এখন তো হাসিও নেই মুখে। আর এই যে এদিকে দুপুরবেলায় সাইকেল চালাবে। আর আমার গলার অবস্থা প্রচন্ড খারাপ, একদমই আওয়াজ বেরোচ্ছে না। মা হচ্ছে এখন চিকেন রান্না করছে, আর বাদ বাকি রান্না বান্না সব হয়ে গেছে। সকাল থেকে বাজার করে এনে রান্না বান্না করতে ব্যস্ত ছিলাম, যার জন্য একদমই ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর এই যে এদিকে দেখো, এদিকে দেখো পাপানটা। হ্যাঁ, এই দেখো পাপানটা কি বলছে, এই দেখো কি বলছে। তো এখন হচ্ছে ভাইকে খেতে দেবো, রান্না বান্না হয়ে গেছে। ওর হচ্ছে 5 রকম ভাজা, তরকারি টরকারি সব হয়ে গেছে। তো এখন খেতে দেবো। তো চলো, বাদ বাকি কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভাই এবং বাকি সবার খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু গেছিলাম মাঠে, যেহেতু মা আর বাবা আজ আমাদের বাড়িতে এসেছে ভাইয়ের জন্মদিন উপলক্ষে। আর মা বাবা আমার বিয়ের পর সেভাবে আমাদের বাড়িতে আসেও নি, যেহেতু আমার বাবা তো থাকে না, তো মা বাবাকে এখনো পর্যন্ত সেইভাবে বাড়িতে ডাকা হয়নি আর কি। তো তার জন্য মা বাবাকে নিয়ে গেছিলাম কিন্তু একটু মাঠ ঘোরার জন্য। কই সে থাকুক গে, না না কেউ কিচ্ছু আমারে বলুক, আমি এই জন্যই তুলে নিয়ে আসলাম। আমাদের জমিটা তো আমাদের। চোর, সব চোর, চোরেরা চুরি করতে এসেছে। আরে না, এখানে এই যে বার্থডের বেলুন লাগানো হচ্ছে। এই যে আমার ছোট বোনু এখানে বেলুন লাগাচ্ছে, আর জামাইবাবু হেল্প করছে। বেশি অত উপরে না, অত উপরে না, আরো নিচে, আরো নিচে, আরো নিচে। হ্যাঁ, ব্যাস ব্যাস, হ্যাঁ। তো এই যে এখানে বার্থডের বেলুন লাগানো হচ্ছে। আর এই যে এখানে আমাদের বার্থডে গার্ল বসে আছে। আমাদের আজকে 2টো বার্থডে একসঙ্গে। কাজ কর, আমার জন্মদিন না, আমার এই যে বেলুনগুলো ফুলিয়েছে একা একা বসে বসে। আর আমার গলার আওয়াজটা খুবই বাজে, তো তোমরা আওয়াজটাকে ইগনোর করো, গলা বসে গেছে আমার। আর এই যে টুপি একটা আনা হয়েছে বলে আমার বোন রাগ করছে, ভাইয়ের জন্য আনা হয়েছে, ওর জন্য আনা হয়নি, ও পরবে। আর এদিকে কিন্তু লুচি বানানো হচ্ছে রান্নাঘরে, মা, বৌদিরা, জেঠিমা সবাই মিলে। আর দুপুরে রান্নাগুলো কিন্তু গ্যাসেই করেছিলাম, শুধু মা মাছ আর মাংসটা উনুনে করে দিয়েছিল। আর এখন মা বলল যে উনুনেই লুচিটা বানাতে সুবিধা হবে আর কি, তাড়াতাড়ি হয়ে যাবে, তো তার জন্য উনুনেই বানাচ্ছে।
এই ফুলটা নিয়েছিল আমাদের বোনাইকে প্রপোজ করবে বলে, কিন্তু করলো না, বলছে না এখন আর করবো না। নে আমি জল যাচ্ছি। তো ভাইকে তো দেখতেই পাচ্ছ কতটা খুশি। আসলে কেকটা কিন্তু ওর পছন্দেই অর্ডার করেছিলাম ওকে দেখিয়ে। আর আমাদের এখানে একজন আছে যে খুব ভালো কেক বানায়, তো তার কাছ থেকেই অর্ডার করা। আর কেকটা কিন্তু সে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। আরো একটা কোথাও বেঁধে, ও এই সাইডের গুলো বেঁধে আছে, এই সাইডেরটা। এই যে তো এদিকে হচ্ছে আমার সেজো বোনের বান্ধবীরা এসেছে, ওদের হচ্ছে আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছে কারণ ওরা বাড়িতে যাবে। আর আমার সেজো বোনের জন্মদিন ছিল 4 তারিখে ডিসেম্বরের, আর ভাইয়ের 6 তারিখে। তো সেদিন তো আমি ছিলাম না, তাই বলেছিলাম যে তোদের দুজনের জন্মদিন একদিনেই সেলিব্রেট করব। তো তার জন্য ওর বান্ধবীদেরও কিন্তু ডাকা হয়েছিল। আর এখানে দেখো ভাই আর পাপান বসে গেছে কেক কাটার জন্য। তো এই যে আমার দিদুন কিন্তু এখানে ভাইকে আশীর্বাদ করছে। আর একে একে সবাই ভাইকে আশীর্বাদ করে দিয়েছে। আর জানো তো এই ভাইটা আমার ছোট্ট ছিল, মানে কি বলবো, 6 বছর হলো ওর। আর এই মনে হয় কি এই তো সেদিন আমার ভাইটা হলো। এত ছোট, ওকে একদম হাতে ধরে মানুষ, মানে কোলে পিঠে মানুষ করেছি আর কি। ছোটোর থেকেই ওকে দেখছি, কি মানে কীভাবে যে এত বড় হয়ে গেল না, মানে সময়টা এত তাড়াতাড়ি চলে যায় সত্যি বোঝা যায় না। এই মনে হয় কি এই তো সেদিন ওকে কোলে করে নার্সিংহোম থেকে বাড়িতে আনলাম। আর দেখো আজ কত বড় হয়ে গেছে। আর যেহেতু আমাদের একটাই ভাই, আরও এত মানে ও এত ছোট, তো সত্যি ওকে অনেক আদরে অনেক বড় হয়েছে আর কি। তো তারপর মাও এখানে ওকে আশীর্বাদ করে নিচ্ছে। তারপর একে একে সবাই আশীর্বাদ করেছে। আর ছোটোখাটো সেলিব্রেশন ছিল আর কি বাড়িতে। আর পাপান দেখো এখানে বসে বসে ও হয়তো ভাবছে যে কেকটা কতক্ষণে দেওয়া হবে, বা ও হাতে চটকাবে ধরে এরকম। যদি ওরকমটা করে না, তবে দেখে মনে হচ্ছে ওরকমই মনে হচ্ছিল। তো ছোটোখাটো একটা সেলিব্রেশন ছিল বাড়ির আশেপাশে সবাইকে নিয়ে আর নিজেরা। তো এই যে বোনের শাশুড়ি, তো এখানে বোনের শাশুড়ি আশীর্বাদ করে নিচ্ছে। আর মা আর বাবা কিন্তু বাড়িতে চলে গেছে, কারণ বাড়ি তো ফাঁকা রয়েছে। আর আমরা তো বাড়ি ফাঁকা রেখে সবাই মিলে কোথাও গিয়ে থাকি না। আর আমি আর ও যেহেতু আজকে থাকবো, তো মা আর বাবা সেজন্য সন্ধ্যার পরই বাড়িতে চলে গেছে। আর জানো তো আমার ভাই না মাথায় ধান আর দুর্ব দেওয়ার পর একটুও সময় রাখে না, দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেলে দেয়। সেটা তো তোমরা দেখতেই পেলে। জানি না, ওকে তো একবার বকাও দিয়েছি যে কেন সঙ্গে সঙ্গে ফেলে দিস, একটুখানি পরে ফেল, কিন্তু না, ও সেটাতে হবে না। ও একদম মাথায় দেবে আর সঙ্গে সঙ্গে ফেলে দেবে। তো যদিও এখানে চুপচাপ বসে আছে সেটা অনেক, কারণ ও চুপচাপ একদমই বসতে চায় না, একদমই চুপচাপ বসে না, সব সময় শুধু দুষ্টুমি করতে ব্যস্ত থাকে। আর জানো তো এই বার্থডের দিনটা না ওর খুব মানে আনন্দ হয়। ওর জন্মদিন হবে সেটা ও খুব মানে কি বলবো, নিজে খুব এনজয় করে। আর ওর যে কত সেই দিন মানে কত খুশিতে থাকে সেটা আর মানে বলে বোঝানোর উপায় নেই। এই কি বলছে শোনো তাড়াতাড়ি। তো বোনের যে বান্ধবীরা এসেছিল ওদের কিন্তু দেরি হয়ে যাচ্ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি করে ওদেরকেও দিতে যেতে হবে।
কারণ ওরা একটু দূর থেকেই এসেছে, সাইকেলে করে এসেছে, তো ভেবেছি ওদেরকে এগিয়ে দিয়ে আসবো আর কি, যেহেতু আমাদের এখানে তো রাস্তাঘাটে সেইভাবে আলো নেই সেই জন্য। তো এই ছিল আমার ভাই আর বোনের জন্মদিনের ছোট্ট একটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বান্ধবীদের তরফ থেকে পেয়েছে এবার তুমি যাও, তোমার আর কিছু না। বাসি বাঁধতে হবে না, ওই টাকা দিয়ে বসছি কিনবা, বসছি কিনে আনবা।